নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। বেশ অনেক দিন পরে আমি আবার তোমাদের মাঝে চলে এলাম। যাই হোক, কিছুটা ব্যস্ততার কারণে তোমাদের মধ্যে বেশ কিছুদিন কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পায়েসের রেসিপি। এটা বানিয়েছিলাম, আসলে আমার বরের জন্মদিন ছিল, সেদিন আর কি বানিয়েছিলাম। আমার হাজব্যান্ডকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম। বেশি কিছু করেছিলাম না, শুধু পায়েসটাই করা হয়েছিল। যেহেতু আমরা ওদিনকে নিরামিষ খাই, নিরামিষ ছিল, সেই জন্য পায়েস রান্নার জন্য প্রথমে আমি কিছুটা পোলাও চাল বলো বা চিনি গুঁড়া চাল যেটাই বলো, সেটাকে প্রথমে ভালো করে ভিজিয়ে রাখবো ধুয়ে। আর এদিকে আমি গ্যাসের চুলায় প্রায় 1.5 লিটার মতো দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। যখন দুধটা জাল হয়ে যাবে, ওখান থেকে কিছুটা দুধ আমি তুলে রেখেছি। তারপরে সেই ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। তারপর চাল দিয়ে দুধ দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে জ্বালাবো। তারপরে সেই চালের ভিতরে কিছুটা তেজপাতা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে জ্বালাবো। বেশ অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে। তারপর যখন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমরা দিয়ে দিব কিছুটা চিনি। কেননা যদি চালটা সিদ্ধ না হয়, তার আগে যদি আমরা চিনিটা দিয়ে ফেলি, তাহলে এই চালটা সিদ্ধ হবে না। যার জন্য আমি চিনিটা পরে অ্যাড করব, যখন চালটা সেদ্ধ হয়ে যাবে। আর সামান্য লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয়। তারপরে বেশ ভালো করে ঘন করে বেশ জাল করে নেব। নিতে নিতে বেশ ঘন হয়ে আসবে দুধ আর চালের মিশ্রণটা। তখন আমি যে আগে থেকে নামিয়ে রেখেছিলাম যে দুধটা, ওই দুধটাও এখানে আমি দিয়ে দিব। আর ভিজিয়ে রাখে কিছু কিশমিশ আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো দিয়ে দেব। দিয়ে তারপর নামিয়ে নেব। আর যেহেতু এখনও আমি যে এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগে আর কি করা, ওই সময়টা আর কি খেজুরের গুড়টা উঠেছিল না। খেজুরের গুড় দিয়ে যদি পায়েসটা করা হয় না, তবে পায়েসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে শুধু চিনি দিয়েই করেছিলাম। তো তোমাদের সাথে আগেই বললাম যে আমি ব্যস্ত ছিলাম, যার জন্য এই ভিডিওটা আমি তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি। যাই হোক, সেটা আর কি এখন শেয়ার করছি। আর তোমরা কে কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই জানাতে পারো। আর জানো বন্ধুরা, আমার হাজব্যান্ড আসলে কিছুই জানতো না ওর বার্থডের জন্য যে আমি যে পায়েসটা করেছিলাম বা ওকে একটু সারপ্রাইজ করার চেষ্টা করেছিলাম, ও আসলে কিছুই জানতো না। ও যখন বাসায় আসলো, ও তো পুরাই অবাক। আসলে ও কিছুই জানতো না। আর তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো। আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো। আর একটা কথা, তোমাদের ওখানে কেমন শীত পড়েছে? আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা, অনেক বেশি শীত পড়ে গেছে। টাটা সবাইকে, ভালো থেকো তোমরা সবাই। আর এই শীতটাকে সবাই মিলে এনজয় করো। টাটা সবাইকে।